ভাই এটার ভিতরে পেপার বস্তা আছেন কে সার্কুলার বক্সের ভিতরে কেমন এই জায়গায় তো কাজ করে কিন্তু এরকম পেপার পড়ে না তো এমনি অন্য কেউ দেখেন নাই পেপার পড়তে? না এরকম তো পেপার আচ্ছা, পেপার পড়তে শিখে লেগে এটা আপনার দেখাইতেছি। তো অনেকেই জিজ্ঞাসা করে আমার যে কমেন্টে যে ভাই সার্কুলার বক্সের ভিতরে পেপার দেন কে লেগা। তো আজকে প্র্যাকটিক্যালে দেখাম যে সার্কুলার বক্সের ভিতরে পেপার দিয়ে কে লেগা। এই যে পেপার দিয়া আপনার এখন এই যে এটার মধ্যে আমি কস্টিপ মেরে দিলাম। এই যে কস্টিপ মেরে দিতেছি। এখন এটার তারপরে এই কাটটা শিখে লেগা এখন এটা দেখাইতে হবে যে কাটটা শিখে লেগা। আচ্ছা, এখন আপনার প্রশ্ন লেগে ভিতরে ফেভার বোর্ড শিখে লেগেই তো। আচ্ছা, এই যে দেখেন আসো ক্যামেরা দিকে যাও, জুম করে স্ক্রিন করে এটা এটা প্লাস্টার করা হবে, এটা সার্কুলার বক্স। এই যে এটা কাট শিখে লেগে গেল, বুঝছেন? এই যে এনো মুখ দরকার আমার দুইটা, এনো মুখ দরকার আমার দুইটা। আমার সার্কুলার বক্সের মাথা হইছে কয়টা? আসিল কয়টা? চারটে। আমার দরকার দুইটা, এখন বাদ বাই দুইটা কেন বেটে লইতাম না। আর পেপার কইয়া পেপার বোর্ড শিখে লেগে। আচ্ছা, এই পেপার বোর্ডের উদ্দেশ্য হলো যখন এই রাজমিস্ত্রি এনে প্লাস্টার করবো, এই রাজমিস্ত্রি প্লাস্টার করবো যাতে এইটা ফাঁক দিয়া যেন মশলা না যায়। তো যারা জানে না তারা তো জানোই না, যারা জানে অবশ্যই নিয়ম হয়েছে আপনার যখন প্লাস্টার করার আগে গ্রুপ করার আগে যখন পাইপ লাগালে বোঝা হলো তখন এটার ভিতরে পেপার গুলো সাইড দিয়ে কস্টিপ মেরে দিলে আপনার এটার ভিতরে মশলা যাইব না। তখন রাজমিস্ত্রিরা সুন্দর করে গুলাকার এই জায়গায় রেখে দিব। তখন খালি আমি বাড়িটা এই কস্টিপটা উড়াইলাম, বক্সটা উড়াইলাম, পেপারটা উড়াইলাম, তখন মনে করেন সুন্দর দেখবে পরিষ্কার, ভিতরে আর কোনো ঝামেলা হলো না। এই জন্য মূলত পেপারটা দেয়। আপনার উত্তরটা পাইছিলেন না? হ্যাঁ ভাই। আচ্ছা, ঠিক আছে।